হ্যালো এভরিওয়ান, শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে জানাই। আর কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর অনেক দিন ব্লগটা দেওয়াও হয়নি। তো দেখো, আমি এখন সকাল 10টা বাজে যেহেতু, আর এখন আমি ছাদের উপরে উঠে চলে এসেছি। আর ছাদে বসে কি করছি, আর এত সকাল সকাল আমি কোনো দিনই রেডি হই না। এখন আমি কটা শর্ট ভিডিও বানিয়েছি, আর আমার মেয়ে স্কুলে গেছে, তো ভিডিও বানিয়ে থুয়ে তারপর রেখে চলে গেছে স্কুলে। তো আমি ভাবছি এখন আমি সব কিছু গোছাবো। আর দেখো, রোদটা খুব সুন্দর লাগছে, যেহেতু রোদটা মিষ্টি লাগছে আর খুবই ঠান্ডা পড়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ছাদের পরে কী কী আছে। আর আমি নিচেই যাব। তোমাদের সাথে আজকে কি শেয়ার করব বলো তো? আজকে আমি সারাদিন বাড়িতে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে আমি কত জিনিস নিয়ে নিয়েছি। এখানে ভিডিও বানানোর জন্য দেখো মুখোশ, যেহেতু আমরা ফানি ভিডিও তৈরি করি, তো তার জন্য দেখো আমলকি, ললিপপ, মুখোশ সব কিছু নিয়েছি। আর দেখো ছাদের উপরে ধান কেমন আছে। এটা হচ্ছে পৌষ মাস, যেহেতু পিঠে খেতে হয়, তো এটা পিঠে পুলিরই মাস, যেহেতু পিঠে খাই সবাই, তো আমাদের ধান আছে, ধানটা রোদে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। দেখো ধানের উপরে স্ট্যান্ড রেখেছি আমি। এবার আমি আমাদের ধানটা মেলে দেবো, আর এটা মেলা হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আমি নিচেই যাব। আজকে আমাদের কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এই ধানটা ভাঙিয়ে কিন্তু চাল বের করা হবে, আর চাল বের করে তারপরেই ময়দা হবে। ময়দা হওয়ার পরেই কিন্তু পিঠে হবে। তোমরা কিন্তু কেউ ভেবো না যে ধান মানে রোদে দেওয়া আছে বলেই যে পিঠে হবে, সেটা সেরকম কিছুই নয়, ঠিক আছে। তো ঘরে আমার যতটুকু ছিল সেইটুকু দিয়ে আমি ভিডিও বানাই। হ্যাঁ, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। তারপরে আমি সব একে একে গুছিয়ে নিচ্ছি, আর সব কিছু ছিটানো ছিল। তো আমি ভাবছিলাম যে এগুলো ছিটিয়ে তারপরে আমাদের ধানটা নাড়া দিয়ে আমি নিচে চলে যাব। আর রোদটার থেকে উঠতে ইচ্ছা করছিল না। কথায় আছে না যে খেতে চাইলে বসতে দিতে হয়, আর বসতে চাইলে শুতে দিতে হয়। তো আমার অবস্থা ঠিক একই, এমন বসায় বসেছি যে ওখান থেকে আর উঠতে ইচ্ছে করছে না। তো কি বলবো, মনেই হচ্ছে না যে নিচেতে যাই, কারণ নিচে না আমাদের ঘরে প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা। আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে, কি করব বলো তো? এদিকে দেখো সার্ফ রেখেছি গামলার মধ্যে, কখন কি লাগে না লাগে তার ঠিক নাই ভিডিও করতে গেলে। তারপরে আমি একে একে সব গুছিয়ে নিলাম। এবার গুছিয়ে নিয়ে আমি নিচে চলে এসেছি। এদিকে কিন্তু আমার প্রচুর কাজ নিচে। এদিকে শাশুড়ি মা রান্না করছিল, তো আমি ভাবলাম যে রান্না যেহেতু করছে, তাহলে আমি বাইরের অন্য কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি। তারপরে আমার অনেক কাজ আছে, আজকে সারাদিন একটু ব্যস্ত মানুষ, বুঝতেই পারছো কত ব্যস্ত। তো তারপরে আমি নিচে চলে আসলাম। তো নিচে আসার পরে আমার কিন্তু অনেক রকম কাজ আমি সেরেই নিয়েছি। তো কাজগুলো সেরে নেবার পরে খেতেও বসে পড়েছি। দেখি রান্না হয়ে গেছে। আমি জামাটা ছেড়ে তারপরে দেখো নাইটিটা পরেই সঙ্গে সঙ্গে বসে পড়েছি খেতে। দেখছি কী কী রান্না করেছে, যেহেতু আজকে আমাদের শনিবার নিরামিষ রান্না হয় আর খাওয়া হয়। তো এখানে পালং শাকের ঘ্যাট করেছে কী সব দিয়ে, আর এদিকে বেগুন ভাজা আর বিচে বড়ি ভাজা, আর এদিকে ছিল কলাইয়ের ডাল। এদিকে শাশুড়ি মা খেতে শুরু করে দিয়েছে। আমি এখনও খেতে শুরু করিনি, আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। তারপরে আমি একদম খেতে শুরু করেও দিয়েছি। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে খেয়ে নিই, যেহেতু সকালের খাবার এটাই আমাদের। আর খাওয়া দাওয়া করার পরে দেখো স্নান করতে হবে। এখন তো মানে স্নান করতে করতে 12টার মধ্যে স্নান করতে করতে সেই সময় খাওয়া দাওয়া করছি, কিছুই করার নেই। এমন মানে শীতের মধ্যে উঠতে ইচ্ছা হয় না সকালবেলায়, তো কি বলবো। তারপরে দেখো আমরা দুজনে টুকটুক করে গল্প করছিলাম, আর গল্প করতে করতে খাওয়াটাও স্টার্ট করে দিলাম। তো খাওয়াটা হয়ে গেল। তো এবার আমি হচ্ছে খেতে খেতে বলছি আমার একটা মানে ছোট্ট একটা পুচকে একটা ছাত্রী আছে, সেটা আমার এক সতীন কিন্তু পড়তে আসবে। খেয়ে দিয়ে আমি কাজ গুছিয়ে আমি এবার পড়াতে বসে পড়বো। তো তারপরে দেখো আমি পড়িয়ে উঠেছি, ওঠার পরে কাজ করে স্নান করেছি। স্নান করে এখন আমাকে যেতে হবে মাঠে। হ্যাঁ, আমি সিঁদুরটা পরেছি কি না বুঝতে পারছিলাম না। তারপরে দেখো সিঁদুরটাও পরা হয়েছে। আমার মেয়ে কিন্তু স্কুলে গিয়েছিল, স্কুল থেকে চলে এসছে। এবার হচ্ছে খেতে বসবে। ও কিন্তু কলাইয়ের ডাল খায় না বলে এমন রাগা রেগে গেছে, আমার সাথে শুধু গন্ডগোল করছে, মানে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। কিন্তু কিছু করার নেই, কলাইয়ের ডাল আর বেগুন ভাজা দিয়ে খাবে না, আর পালং শাকের তরকারি তো খাবেই না।
তো তারপরে আমি বললাম আজকের দিনটা একটু, বলছে হে ভগবান আমার আজকের দিনটাই শেষ খাওয়া, আমি আর খাবো না। আমি বলছি এই কথা বলতে নেই। বলছে আরে বাবা কলাইয়ের ডালই শেষ খাওয়া, আমি আজকে আর খাবোই না। খুব কষ্ট করে ভাত কটা মানে খেলো, দেখো কেমন করছে আর রেগে যাচ্ছে আমার উপরে। তো আমি বুঝিয়ে সুঝিয়ে মানে খেতে বললাম, তো খাওয়া হয়ে গেল। তারপরে দেখো আমি সোজা চলে এসেছি মাঠে। হ্যাঁ আমাদের একটু জমি আছে, জমির বেগুন আছে, বেগুনটা তুলতে আমার বর একা একা চলে এসেছিলো। আর এই দেখো আমাদের আমাদের এই জমিটায় গমগুলো দেখো কত সুন্দর হয়েছে, পুরো একদম সবুজ, দারুণ লাগছে দেখতে, গমগুলো খুব সুন্দর হয়েছে। আর ওইদিকে দেখো সর্ষের ফুল বড় হয়ে গেছে, সর্ষের ফুলগুলো একদিন তোমাদেরকে দেখাবো, সর্ষের ফুলে একটু ভিডিও বানাবো, তখন তোমাদেরকে দেখাবো। এদিকে আমার বড় দেখো একা একা বেগুন তুলছে, আমি এদিকে চলে এসেছি। আর বেগুন গাছগুলো খারাপ হয়ে গেছে, তো কিছুই করার নেই। তো তারপরে আমি আমার বরকে বললাম যে তুমি এবার বাড়ি চলে যাও, আমি তুলছি, যেহেতু একটা জায়গায় যাবে। যা তারপরে দেখো এক ব্যাগ তুলেছে, দু ব্যাগ তোলা হয়ে গেছে, এক ব্যাগ না দু ব্যাগ তোলা হয়েছে। এগুলো পোকা বেগুন, সবই পোকা। তো কী আর করব, এত পোকা হয়ে গেছে বেগুনগুলো। তো দু ব্যাগ বেগুন তুলে নিয়ে রেখে উনি আমাকে রেখে চলে গেছে বাড়িতে। এবার আমি একা একা সব বেগুন তুলেছি, তোলার পরে দেখো বেছেছি, বাছার পরে বেগুনগুলো আমি ব্যাগের মধ্যে সাজিয়ে পোকাগুলো এক জায়গায় করে রেখেছি, করে বেগুনগুলো আমি গুছিয়ে গাছিয়ে রেখে বসেছিলাম একা মনে। কী করবো বলো তো, কেউ নেই মাঠে, একটু ভয় ভয় লাগছিলো। আর এত ঠান্ডা লেগেছে মনে হচ্ছে আমি কাঁদছি। তো কী করবো, চোখ মুছছি আর একা একাই বসে বসে ভাবছি বাবা যদি শিয়াল চলে আসে। তো ভয়ে ভয়েই ছিলাম মাঠে। তারপরে আমার শ্বশুরবাবা যে বেগুনটার ব্যাগটা নিয়ে আসলো, তারপরে আমি আসলাম। তো আমার ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে। চলো বন্ধুরা, টাটা।